সেই স্বাদযুক্ত একটা খাবার এটা, অবশ্যই পুরো ভিডিও দেখবা। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো। আজকে এই ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম, সুস্বাগতম। তো যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটিতে ফটাফট লাইক করেন, কমেন্ট করেন আর শেয়ার করে তো অবশ্যই বলবেন না। তো লেটস স্টার্ট। মাশাআল্লাহ, রাস্তাত বাড়িয়ে দেখি রাস্তার কাজ চলতেছে, মানে সুন্দর করে কাজ হয়। রাস্তাটার পিছনে এখানে দাঁড়িয়ে আছে একটা রুলার, তো খুব সুন্দর কাজ কাম তারা করে। এটা হচ্ছে আমাদের বড়হলা স্কুল থেকে আমরা ছোটোবেলা থেকে আমরা এই স্কুলে পড়াশোনা করছি, একবারে মাধ্যমিক পর্যন্ত এই স্কুল থেকে গিয়ে আমরা মাধ্যমিক দিয়েছি। আমরা যা শিক্ষা অর্জন করেছি, নিজের নাম নস্তবত লেখা রেখেছি, সব কিছু কিন্তু ওই স্কুল থেকেই আমাদের শিক্ষা অর্জন করছি। তারপরে বিভিন্ন স্কুলে গেছি, সেটা পরে তো সামনে দেখতে থাকুন। এই দিনটা আর কোনো দিন ফিরিয়া আয় না। আমার মামু আইস হইন, এখন আমরা যাই ভিডিও করা। আপনারা আপনাদের সঙ্গে থাকুন, আমি এখন যাই। তো বাইক লইয়া মামুর সাথে অনেক দূর আইছি, আইতে বাক্কা দূরে আইছি, বাড়ির থেকে অনেক দূরে আইছি। এখানে বাইক পার্ক করলাম, রাস্তা সাইড, এখানে পার্কিং লাগে না যদিও। তো বাইকটার এখানে সাইড করলাম, করিয়ে এখানে দেখতে পারে পিছনে গাড়ি আছে, বাইক আছে, অনেক মানুষও আছে এখানে। সম্ভবত তারা পিকনিক করে, এখানে ছবি তোলের খুব সুন্দর প্লেস। তো আমরা আবার উদ্দেশ্য হইলো আজকে ঠান্ডার মৌসুম, খুব শীত, তো বুধবারায় ঠান্ডার মাঝে হাত পাও আমি বড় হয়ে যার যদিও। তো একটা হলো একটা চা বাগান, তো এখান থেকে আমরা কিছু চা পাতি তুলিয়া বাড়িতে নিমু, নিয়া মনে করেন মুড়ি, ডালমুট, পেঁয়াজ এসব দিয়ে মিক্স করিয়া খামু। এটা খাওয়ার মাঝে অনেক স্বাদ। তো দেখতে থাকুন, আমি এখন যাই আর চা পাতা তোলার লাগিয়া। যেখানে ভালো পাতা আছে, মানে একবারে কম বয়সে যেটা পাতা আর ডিগা যেটারে হয়, তো এটা এখন আমরা তুলমু। তো দেখতে থাকুন। তো সামনে যে দেখতে পারা, এটা হচ্ছে বাগানের কিছু সুন্দর দৃশ্য, এটা হয় বাচ্চা ছাড়া। তো ফাইনালি এখন বাগানের ভিতরে ঢুকলাম, পাতা তুলিয়া বাড়িতে নিয়ে যাইয়ার গিয়া। তো বাকি খেলা দেখতে থাকুন। তো মুড়ি ডালমুট নিয়ে আইছি বাড়িতে, এখানে আলু সিদ্ধর কাজ চলতেছে। এখানে পেঁয়াজ মরিচ সব রেডি। তো আমাদের সব কিছু রেডি হইতেছে, ডালমুট দিয়া, পেঁয়াজ দিয়া, এখানে একটু তেল দিয়ে এখানে রেডি করতেছেন আমার ভাবি। তো সামনে দেখতে থাকুন, এখন মুড়িটা পরিমাণ মতো ডাল ইয়া এটারে ভালো করে মানে মশলাইতে হবে, মানে মোটামুটি স্বাদ, ওই স্বাদটা আসবে না। তো ফাইনালি আমাদের রেডি হয়ে গেছে। তখন এটা বাটা চলের মানে ধরেন আর এই যে যেজনে খাইমু ওই ভাগ করিয়া আমার অংশটুকু আমি খাইছি, এত স্বাদ হয়েছে আর হওয়ার মতন নাই। আপনারাও বাড়িতে বানাইয়া খাইবা আর কমেন্ট করবা, অবশ্যই জানাইবা খুব স্বাদ হয়েছে।